নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে যারা এসএসসি গ্রুপ সি এক্সাম দিয়ে এসেছো আজ, ঠিক আছে, তার অ্যান্সার কিটা একবার দেখে নিই। ঠিক আছে, এখানে টোটাল 60টা প্রশ্ন আছে, 60টা প্রশ্ন একদম 100% সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তো চলো একবার মিলিয়ে নাও যে তোমরা কত স্কোর করতে পেরেছো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন দেখো। এক নম্বর যেটা রয়েছে, যদি পি ইস টু কিউ 3:8 হয় এবং কিউ ইস টু আর 6:7 হয়, তাহলে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত হবে? ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি। ঠিক আছে, 9:24:28। ঠিক আছে, এখানে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 2 নম্বর কি বলছে। যদি ম্যান সমান সমান 1 2 3 এবং কাউ সমান সমান 4 5 6 হয়, তবে ওম্যান ইকুয়াল টু কত? ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি অ্যান্সার হবে 6 5 1 2 3। ঠিক আছে, 6 5 1 2 3, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো 3 নম্বর দেখো কি বলছে। পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? ঠিক আছে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। 5:3:3:4 এই যে কাঠামো আছে, এই কাঠামোটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি। ঠিক আছে, এখানে অপশন হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট দেখো 4 নম্বর যেটা বলছে। 4 নম্বরে কি রয়েছে, 9 এর বর্গমূলের বর্গমূল কত? ঠিক আছে, তো 9 এর বর্গমূল 81, 81 বর্গমূল 9। ঠিক আছে, তো আমাদের অপশন হয়ে যাবে এখানে এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো 4-এর অপশন এ। দেখো 5 নম্বর দেখো কি বলছে। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? ঠিক আছে, তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট দেখো 6 নম্বর কি বলছে। নিম্নলিখিত এর কোন পূর্ণবর্গ মানের জন্য 6:5:6 * 7:2 3। ঠিক আছে, 7:2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন উত্তর কি হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ 4। ঠিক আছে, এই স্টারের জায়গায় যদি আমরা 4 বসাই, তাহলে এটা পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য হবে। তো অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর 7 নম্বর দেখো কি বলছে। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। ঠিক আছে, তো ডিভাইডেডের সিমিলার মিনিং কি হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, সেপারেটেড। ঠিক আছে, তো সেপারেটেড আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 8 নম্বর দেখো। 8 নম্বর যেটা বলেছে, আহ, কি বলছে, ইন হোয়াট টাইম উইল 5,000 অ্যামাউন্ট টু 6,100 অ্যাট 5/1/2% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। ঠিক আছে, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? ঠিক আছে, তো আমাদের এখানে অপশন উত্তর হয়ে যাবে কি, এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ 4 বছর। ঠিক আছে, তো 4 বছরে 5,000 টাকা 6,100 টাকা হবে। ঠিক আছে, দেখো 9 নম্বর দেখো। 9 নম্বরে কি হবে, কি বলছে, 4.20 টাকা, 4.20 টাকার 5% কত? ঠিক আছে, তো আমাদের এখানে উত্তর হবে কি 21 পয়সা। ঠিক আছে, অপশন সি 21 পয়সা। 10 নম্বর দেখো। 10 নম্বর কি বলছে, একটা এখানে রিজনিংতে একটা কোশ্চেন দিয়েছে, তো এখানে অ্যান্সার কি হবে দেখো। উপরে বক্সটিতে উপস্থিত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করুন। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে দেখো 8। ঠিক আছে, তো এখানে দেখো 4 নং 36, 6 6 36। ঠিক আছে, 8 2 16, 4 4 16। আর এখানে হচ্ছে 4 64, 8 8 64। তো অপশন 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 11 নম্বর দেখো। 11 নম্বর কি বলছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? ঠিক আছে, তো ভারতের কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তো আমাদের এখানে অপশন হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অপশন সি পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। 12 নম্বর উত্তর কি হবে এখানে, 12 নম্বর উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 9,300 টাকা। ঠিক আছে, যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তো সমগ্র সম্পত্তির মূল্য হবে কত? 9,300 টাকা। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। কমল টক্স ভেরি ফাস্ট। ঠিক আছে, কি বলছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফার্স্ট ইজ কি? তো ফার্স্ট ইজ অ্যান কি অ্যাডভার্ব। ঠিক আছে, ফার্স্ট এখানে কি একটি অ্যাডভার্ব। তো অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 14 নম্বর দেখো কি বলেছে। কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি অপশন সি, জ্যাভলিন থ্রো। ঠিক আছে, তো জ্যাভলিন ছোড়াতে নীরজ চোপড়া
অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন। 14 নম্বরে অপশন সি। ঠিক আছে। 15 নম্বর দেখো, 15 নম্বরে কি হয়ে যাবে, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে। তো এখানে আমাদের অপশন হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 10 দিনে। ঠিক আছে। তো 15 নম্বর অপশন হবে অপশন ডি, 10 দিনে। দেখো 16 নম্বর দেখো, 16 নম্বর কি বলছে, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। ঠিক আছে। তো মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 18। ঠিক আছে। তো 18 হলো মহিলাদের বিবাহের বৈধ বয়স। চলো নেক্সট দেখো 17 নম্বর, 17 নম্বরে আমাদের উত্তর কি হয়ে যাবে, 99/100 ইন্টু 99 এর সঠিক মান কত। ঠিক আছে। তো এর সঠিক মান হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে। অপশন সি, 98 পূর্ণ 1/100 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে। চলো 18 নম্বর দেখো কি বলছে, 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত কত। ঠিক আছে। তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি, অপশন সি, 6:3:2। ঠিক আছে, অপশন সি। চলো নেক্সট দেখো 19 নম্বর দেখো কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। ঠিক আছে। তো এখানে বেমানান সংখ্যাটি কত হবে, আমাদের উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 80। ঠিক আছে। 80 হলো একটি বেমানান সংখ্যা। দেখো 20 নম্বর দেখো কি বলছে, এ হলো ডি এর ভাই, বি হলো বি এর বাবা, এবং বি এবং সি হলো দুই বোন। তো এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি, তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে, 20 নম্বর উত্তর হয়ে যাবে অপশন ডি, কাকু এবং ভাইজি। ঠিক আছে। কাকু ভাইজি অপশন হবে এ ও সি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে। চলো 21 নম্বর দেখো, 21 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ। ঠিক আছে। তো গুজের প্লুরাল ফর্ম কি, তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, গিজ, GEESE, গিজ। ঠিক আছে। তো 21 নম্বরের অপশন উত্তর হচ্ছে, সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন ডি, গিজ। দেখো 22 নম্বর দেখো, 22 নম্বরে কি বলেছে, 1:2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/2 এভাবে একটা মান দেওয়া আছে, এর সঠিক মান কত। ঠিক আছে। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6/7। ঠিক আছে। এটার সঠিক উত্তর হবে কত, 6/7। ঠিক আছে। চলো 23 নম্বর দেখো কি বলেছে, এ এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম। তো ওই সারিতে মোট সদস্য সংখ্যা কত, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25। চলো নেক্সট দেখো 24 নম্বর দেখো কি বলেছে, উম, যে ক্রিকেট খেলায় কে ক্রিকেট খেলায় লিটিল মাস্টার হিসেবে পরিচিত। ঠিক আছে। তো লিটিল ব্লাস্টার, মাস্টার ব্লাস্টার হিসেবে পরিচিত পরিচিত ছিল আমাদের সচিন টেন্ডুলকার। ঠিক আছে। পরবর্তীতে খুব ভালো খেলার জন্য, ঠিক আছে, লিটিল মাস্টার হিসেবে সুনীল গাভাস্কারকে ডাকা হতো। ঠিক আছে। তো এখানে উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার। ঠিক আছে। তো সুনীল গাভাস্কারকে লিটিল মাস্টার হিসেবে পরিচিত। তো অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে। দেখো 25 নম্বর দেখো কি বলেছে, POSH আইন, পস আইন 2013 এর প্রসঙ্গ কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে। তো পস 2023, তো আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। দেখো 26 নম্বর দেখো কি বলেছে, সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয়। ঠিক আছে। তো সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয়, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষ সংঘটিত হয়। দেখো 27 নম্বর দেখো কি বলছে, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে। ঠিক আছে। তো ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। ঠিক আছে। তো তামিলনাড়ু থেকে ভারতনাট্যম এর উৎপত্তি হয়েছে। ঠিক আছে। 28 নম্বর দেখো কি বলছে, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ড পরিবর্তন করুন। ঠিক আছে। তো মিটার পার সেকেন্ডে যদি পরিবর্তন করা হয়, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো 29 নম্বর দেখো কি বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা অংশ কত। ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 220%। ঠিক আছে। চলো নেক্সট দেখো 30 নম্বর দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। ওকে, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে। সুরেশ ইজ দ্য টলেস্ট বয়, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য টলেস্ট বয় অফ দ্য ইন দ্য ক্লাস। ঠিক আছে। চলো
31 নম্বর দেখো, 31 নম্বর কি বলেছে, হু ইজ নোন দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, বা কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 32 নম্বর কি বলছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট। হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? তো এখানে বেনিভোলেন্ট মানে কি, বেনিভোলেন্ট মানে হলো কাইন্ড, ঠিক আছে, কাইন্ড বা দয়ালু হলো বেনিভোলেন্টের মিনিং। তো অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 33 নম্বর দেখো, বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট, বাংলা থেকে পড়ছি, 135 এবং 281 কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, অপশন বি 10। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে তো আমাদের ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 5 এবং 1। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। তো 34 নম্বর দেখো কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়ামস অফ দ্য ওয়ার্ড মডার্ন। তো মডার্নের অ্যান্টোনিয়ামস কি বলছে, বিপরীত শব্দ চেয়েছে। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি এনসিয়েন্ট। ঠিক আছে, এনসিয়েন্ট হলো মডার্নের বিপরীত শব্দ। চলো 35 নম্বর দেখো কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 5ই জুন। চলো 36 নম্বর দেখো, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো, ঠিক আছে, তো প্রথম স্বীকৃতি পায় শিক্ষা অধিকার কোথায়? তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, অপশন বি ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় প্রথম এই স্বীকৃতি পায়। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো এনে 37 নম্বর দেখো, পরবর্তী সংখ্যা নির্ণয় করুন, 3, 4, 6, 9, তারপরে কত হবে? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 13। ঠিক আছে, অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 13। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 38 নম্বর কি বলেছে দেখো, ডাব্লিউ 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 এর পূর্ণরূপ কি? তো ডাব্লিউ 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 এর পূর্ণরূপ কি? তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হয়ে যাবে ডাব্লিউ ডাব্লিউ এর পূর্ণরূপ। চলো নেক্সট দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? ঠিক আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে কত নম্বর ধারা? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি, অপশন সি 360 নম্বর ধারায়। ঠিক আছে, 307 নম্বর ধারায় রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। দেখো 40 নম্বর দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/10 1 পাওয়ারে 100 প্লাস -1 পাওয়ারে 99। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 0। ঠিক আছে, তো 0 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো 41 নম্বর দেখো কি বলছে, MGNREGA মানরেগা। ঠিক আছে, MGNREGA মানরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রাম সভা। ঠিক আছে, তো গ্রাম সভা হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 42 নম্বর দেখো, 42 নম্বর কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত? এখানে অপশন হয়ে যাবে দেখো অপশন বি 99856। ঠিক আছে, 99856 হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো 43 নম্বর দেখো কি বলেছে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ডস উইথ। ঠিক আছে, তো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য কিসে শেষ হয়? তো শেষ হয় কি, একটি কোশ্চেন মার্কে। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এ কোশ্চেন মার্ক। ঠিক আছে, দেখো 44 নম্বর দেখো এবার, শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন কে? শেষের কবিতা উপন্যাসের লেখক কে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে আমাদের শেষের কবিতা উপন্যাসের লেখক। ঠিক আছে, চলো নেক্সট দেখো 45 নম্বর দেখো কি বলেছে, 506 1/4 এবং 8 সমস্ত 3/4 এর গড় কত? ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। দেখো 46 নম্বর দেখো কি বলেছে, অ্যান্ড ড্যাশ পার্সেন্ট মেক্স ডিসিশন ওয়াইসলি। ঠিক আছে, তো 46 নম্বর উত্তর কি হয়ে যাবে, অ্যান্ড এডুকেটেড পার্সন, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অ্যান্ড এডুকেটেড পার্সন মেক্স ডিসিশন ওয়াইসলি। দেখো 47 নম্বর দেখো কি বলেছে, 47 নম্বর বলেছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ রয়েছে? ঠিক আছে, তো লিপ ইয়ার বা অধিবর্ষ রয়েছে কতগুলি 1890 থেকে 1909 এর মধ্যে? তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে 4, অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এখানে 4টি অধিবর্ষ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো,
48 নম্বর কি বলেছে, ফুল ফর্ম অফ এটিপি, ঠিক আছে। তো এটিপি ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 49 নম্বর কি বলছে, সচিন কোডটি যদি TBDIJO লেখা হলে কপিল কোডটি কি হবে, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, LBQJM, ঠিক আছে, LBQJM হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো 50 নম্বর দেখো কি বলছে, দ্য এল 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত, ঠিক আছে। তো 50 নম্বর আমাদের উত্তর কি হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে 733 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 733 ঘন্টা 12 মিনিট। চলো নেক্সট দেখো, 51 নম্বর দেখো কি বলেছে, দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার, ঠিক আছে। তো ডাইড এখানে কি হবে, ডাইড অফ, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডাইড অফ হাই ফিভার, ঠিক আছে, অপশন সি অফ। চলো 52 নম্বর দেখো, 52 নম্বর কি বলেছে, 52 নম্বর কি বলছে দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশনস, ঠিক আছে। ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট বানান কি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, INTELLIGENT, ঠিক আছে, INTELLIGENT, ইন্টেলিজেন্ট হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলো 53 নম্বর দেখো, একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 4.4, ঠিক আছে, এরকম একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তো এটা যোগফল কত হবে, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, 101.72, ঠিক আছে, 101.72 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলো 54 নম্বর দেখো, একটা সরল সরল এসেছে, ঠিক আছে, 4/8, সরি 4/8/4 × 4, ঠিক আছে, এর সরলীকরণ করো কত, ঠিক আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1/2, ঠিক আছে। চলো 55 নম্বর দেখো কি বলছে, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছে, ঠিক আছে। তো আমাদের উত্তর হয়ে যাবে কি, এখানে অপশন সি, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে বাংলার পরিযায়ী, ঠিক আছে, বাংলার পরিযায়ী নামে একটি পোর্টাল এবং প্রকল্প চালু করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 56 নম্বর কি বলছে দেখো, Ctrl+C শর্টকাট কি দিয়ে কোন কাজ ব্যবহৃত হয়, তো আমাদের উত্তর হয়ে যাবে কি অপশন সি কপি, ঠিক আছে। তো কপি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো 57 নম্বর দেখো কি বলছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার দায়ী গ্যাসটি কোনটি, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি কোনটি হবে, তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট হলো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী একটি গ্যাস, ঠিক আছে। চলো 18 নম্বর দেখো কি বলেছে, 9 এবং 16 এর গড় অনুপাত কত, ঠিক আছে। তো এখানে আমাদের অপশন হয়ে যাবে কি, এখানে গড় অনুপাত হচ্ছে 12, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো 59 নম্বর দেখো কি বলছে, দুটি সংখ্যার গুণফল 261.36 এবং একটি সংখ্যা যদি 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত, ঠিক আছে। তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ঠিক আছে, 14.85 হলো এখানে সঠিক উত্তর। লাস্ট দেখো 60 নম্বর কি বলছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তা হলো, তো কত সময় লাগবে এখানে, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি 5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তো 5 ঘন্টা আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আর এখানে আমরা এই টোটাল আমরা 60টি প্রশ্ন দেখে নিলাম, ঠিক আছে। এবার তোমরা আমাদের জানাবে যে তোমাদের এই 60-এর মধ্যে কত স্কোর করলে, সেটা তোমরা আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।